হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যাক বন্ধুরা, আজকে হরতাল, অনেকক্ষণ যাবৎ বাসের জন্য বসে রয়েছি। জানি না এই বাস আজও আসবে কিনা। দেখা যাইতে হচ্ছে ওই যে একটা বাস দেখা যায়, এটা কোথায় যায় না না যায় বলতে পারি না, আল্লাহ মাহমুদ ভালো জানে। এই বাসটা যদি যাইতো আমাদের খুব উপকার হইতো। ও মাই গড, চলে গেল, কাম হলো না। যাই হোক, জানি না বাস কখন আসে না না আসে। দেখি আর 10টা মিনিট ওয়েট করব, 10-12 মিনিট অপেক্ষা করবো। যদি না আসে তাহলে হয়তো ট্যাক্সিরে ফোন দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই দূরে দোকানপাট হইলে একটাই সমস্যা দেখা যায় যে এই দেশে কখন হরতাল হয় সফরও দিয়ে দেয় সেটা বলা যায় না। এই সফরের কারণে রাত্রে যাদের ডিউটি থাকে দূরে, মেট্রো লাইন, ঠিক আছে, তাদের সমস্যা হয়। উচিত যে সফরের সময় মেট্রো লাইনের বাসগুলো সরাসরি চালু করে দেওয়া, তাহলে খুব ভালো হইতো। আর এই এমন একটা দেশ, এক দেশে কোনো কেউরে যদি বলি আমার একটু হেল্প দে, এই দেশে ওইটা দেয় না। দেখা যাইতেছে কি সৌদি, দুবাই, এই সমস্ত মালয়েশিয়া, এই সমস্ত দেশে মাঝপথে যদি কাউরে দেখে উঠাই নিয়ে যায়, শুনছি যে চলতে লিফট দেই। এই দেশে ওই রকম কিছু না। এই দেশে যদি কোনো লিফটের কথা বলি তাহলে এই যে এইটা দেখাই দেয়, এইটা। এই দেশ ভালো ভালো, খারাপ খারাপ, ঠিক আছে, কিন্তু কারো এই সমস্ত দিক দিয়ে কোনো উপকার করে না। যাক, সারাটা দিন বৃষ্টি হয়েছে তো একেবারে। এই বছরে যে বৃষ্টিটা গেছে 2025 সালে আমার মনে হয় যে সর্বপ্রথম এরকম বৃষ্টি হয়েছে, যেটা কিছু কিছু অঞ্চলে রোড গাড়ির যে অবস্থা, পানি একগিরা, না চলতে পারছে মেট্রো, না চলতে পারছে ট্রেন। এই মেদা মিলানোর একটু সাইডে দেখলাম, মেদা একটা শহর আছে, ওটা গেছি আগে, দেখলাম সেখানে ট্রেন লাইনের ভিতরে পুরা এক গিরা জল, পুরা এক গিরার উপর হবে পানি। যেইভাবে নদীতে যেরকম বান আসলে যেরকম স্রোত হয় না, দেখলাম সেরকম স্রোত নদীর পানির অবস্থা। যাক বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে কোথায় যাইয়া বাসায় কয়টার সময় পৌঁছাই। এখন তো মনে হয় রাত 12টা বেজে, 12:30 পরে বাস চলে আসে। আর এখন বাজে কয়টা বাজে? রাত্রে মেট্রো চলা বন্ধ হয়ে গেলে বাস চলে আসে, আর এখন কয়টা বাজে? এখন তো বাস আরো হরতালের দিন, বাস আসবে আরো আগে। মাদার সূত্র যে এতটা দেখলাম মেজাজটা গরম হয়ে যায়। একটা ধৈর্যের একটা লিমিট আছে। এক বৃষ্টি দিন, প্রচুর ঠান্ডা পড়ছে, তারপরে কতটা সময় একটা মানুষ ওয়েট করতে পারে? যেরকম ট্যাক্সিতে সমস্যা করলো, এরকম বাসে সমস্যা করলো। যা বললে এখন কি বললাম না যে নিজের নিজে এখন গাড়ি দিতে মন চায়, এরকম অবস্থা। যার যে ভাই ফেরত আছে গাড়ি করে ফোন দিয়ে যাইতে আছে। আর এমন একটা দেশ, কোনো শালায় কেউ এটা সাহায্য করে না, অন্তত এই যানবাহনের দিক দিয়ে, গাড়ি ঘোড়ার দিক দিয়া কেউ বললেও। কি বলার আছে? কোনো কিছু বলার নাই। ভাগ্য খারাপ থাকলে যায়। যাই হোক বন্ধুরা, তা ভালো থাকেন, এই পর্যন্তই থাক। জানি না কয়টা বাসা যাইতে পারি। মেজাজটা এখন গরম হয়ে গেছে পুরা। মানে এই দেশে কিছু কিছু সব দিক ঠিক আছে, কিছু কিছু কাজ করে। একদিনে সফরের সময় দেখলাম না, এই হরতালের কাজ দেখলাম না। যেহেতু হরতাল, বাস যেহেতু চলে, মেট্রো লাইনে বাসগুলো কিসের লিগে বন্ধ রাখছে? অন্যান্য বাস দেখলাম চলতে আছে, যেদিকে যাব এই লাইনে বাসগুলো বন্ধ রাখছে। ট্যাক্সিলার কতবার ফোন দিলাম, ধরে না ধরতে ধরতে 3-4 বার ধরলো। 5 মিনিট 10 মিনিট কইয়া, হরতালের দিন তো যেটা কাছে পাই সেটা উঠে গেছে গিয়া। এই অবস্থা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছেন? যাক বন্ধুরা, কালকে তার সেই ভিডিও কমপ্লিট করা হয় নাই,
কালকে বাসায় যাইতে যাইতে রাত্র প্রায় 3টা বাজে গেছে। 3টা বাজার কারণে আর ভিডিও টিডিও এরকমভাবে দেই নাই। যাই হোক বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমরা সাধারণ পাবলিকরা যে এতটা খারাপ, ডাইনে বাই না দেখিয়া এরকমভাবে দৌড়াদৌড়ি করি। আজকে কীরকম একটা দুর্ঘটনা ঘটে গেছিল, নিজের চোখে পর্যন্ত বিশ্বাস করতে পারলাম না। ঘুম থেকে উঠে কেবল রোডে বাইরে এলাম, আমাদের এক বাঙালি ভাই দেখছে পিছিয়ে থেকে দেখছে যে বাস আসতে আছে, 2 সাইডে গাড়ি ঘোড়া আছে না আছে সেটা দেখিয়া সিঙ্গেল ছাড়া দৌড় দিয়ে রোড পার হওয়া ধরছে। ডাব করে গাড়িতে বাড়ি লাগবে। ভাগ্য ভালো, গাড়ির ড্রাইভার এতটা ভালো, সাথে সাথে বাড়ি খাইতে পারে ব্রেক করে রয়েছে। যদি ওইখানে ব্রেক করে রয়েছে, যদি ওই উপর দিয়ে উঠে দিয়ে যাইতো তাহলে কি হইতো? সে সাথে সাথে ব্রেক করে ফেলাইছে গাড়িটা। খুবই খারাপ লাগলো। যাক, সৃষ্টিকর্তা তারে সুস্থ রাখছে, ভালো রাখছে। এরিয়া না কোনো ক্ষয়ক্ষতি ওইখানে ব্যথা পাইছে কিন্তু বলে না। ওকে, যাক বন্ধুরা, ভিডিওটা আজকে পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পরে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে।